যেমন একটা প্রবলেম যদি এরকম হয়, গত ক্লাসের ধারাবাহিকতাই আজকে ক্লাস হচ্ছে আর কি। হ্যাঁ, আপনার একটা প্রবলেম যদি এরকম হয় যে বলা হলো যে ফাইন্ড ইনভার্স ল্যাপ্লাস অফ স্কয়ার প্লাস 2s প্লাস s স্কয়ার প্লাস 2s স্কয়ার প্লাস x প্লাস y, যদি এরকম যদি একটা প্রবলেম থাকে, আপনাকে তার ইনভার্স ল্যাপ্লাস বের করতে হবে, তাহলে একটু লক্ষ্য করেন যে এখানে আমার নিচে কয়টা টার্ম আছে। আমরা বলছি এরকম যদি ভগ্নাংশ আকারে থাকে আমাকে চেক করতে হবে নিচের টার্মগুলোর কি অবস্থা, তাই না? জি স্যার। তাহলে আমার এখানে প্রবলেমটিতে নিচে কয়টা টার্ম আছে মূলত? দুইটা টার্ম। দুইটা টার্ম, বাট দুইটাই হচ্ছে নন লিনিয়ার, তাই না? জি স্যার। লিনিয়ার গুলো এক ধরনের চিন্তা ছিল, দুইটাই নন লিনিয়ার, এবং নন লিনিয়ার কি লিনিয়ার করা যায় না এই ক্ষেত্রে, কারণ এই জন্য করা যাচ্ছে না, তাকে উৎপাদক করা যায় না। তাই কি? এটাকে দেখেন স্যার ফার্স্টটাকে তো s প্লাস রুট কিভাবে বলেন। দুই না হয় না। না এখানে স্যার টু হবে না। আছে, টু কে যোগ বিয়োগ করলে, টু কে ভাঙেন 1 into 2, এটা ছাড়া আর কোনো অপশন নেই। 2 আর 1 যোগ করলে কখনোই 2 হবে না, বা বিয়োগ করলে হবে না, রাইট? জি আবার স্যার। দেখেন পরেরটা তো হচ্ছে 5, 5 into 1 means 5, 5 কে অপশনই আছে 1 into 5, 1 and 5 এড অথবা সাবট্রাক্ট করলে কখনোই 2 হয় না। দ্যাট মিন্স দুইটা টার্মই উৎপাদক হচ্ছে না, বিদে লিনিয়ার হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি উৎপাদক হতো দুইটা লিনিয়ার টার্ম আসতো, তাহলে দুইটাই হচ্ছে আমার নন লিনিয়ার। তাহলে নন লিনিয়ারের ক্ষেত্রে আপনাদের মনে আছে কিনা দেখেন, আমি গত ক্লাসে একটা নন লিনিয়ার এক্সাম্পল দিয়েছিলাম। আমি যদি এই পুরো টার্মটাকে চাইলে আমরা এইভাবে ভাঙতে পারবো, আংশিক ভগ্নাংশ যদি ভাঙতে চাই, which is equivalent to, যেমন দেখেন আমরা বলছিলাম যে নন লিনিয়ার যদি হয়, প্রথমে নন লিনিয়ার টার্ম, যেমন এখন দুইটা নন লিনিয়ার আছে, প্রথমে প্রথম টার্মটাকে আমরা লিখে ফেললাম এখানে 2s প্লাস 2। যেমন দেখেন এই নন লিনিয়ার টার্মের মধ্যে হাইয়েস্ট কি আছে? s স্কয়ার না? জি হাইয়েস্ট স্যার। পাওয়ারযুক্ত। তাহলে আমরা দেখেন মনে আছে কিনা s স্কয়ারের জন্য টার্ম আসবে কি এখানে উপরে ax প্লাস b। জি স্যার। প্লাস তোমার সেকেন্ডেরটাও কি নন লিনিয়ার না? জি স্যার। নন লিনিয়ার টার্মটাকে আমরা লিখে ফেললাম, লিখে এখানে আসবে কি তাহলে পরেরটা, এখানে যদি s স্কয়ার টার্মে cs প্লাস d। cs প্লাস d। বুঝতে পেরেছেন কি এটা কিভাবে লিখেছি আমরা? জি স্যার। কেন লিখেছি? কারণ এখানে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে s স্কয়ার, পরের টার্মগুলো ডাজন্ট ম্যাটার, হাইয়েস্ট পাওয়ার যেটা সেটা। আমি এই এক্সাম্পলটা নিয়েছি এজন্য কারণ গত ক্লাসে কিন্তু এখানে এরকম ছিল না, জাস্ট ছিল সিম্পলি s স্কয়ার প্লাস 2 অথবা s স্কয়ার প্লাস 3, মাঝখানে 2s বা s এর কোনো টার্ম ছিল না। আর আপনি ওইটাকে যদি চিন্তা করেন ইউনিক, আর এই প্রবলেম যদি পরীক্ষা আসে আপনি যদি মনে করেন না এইভাবে তো করাই নাই, এই অঙ্ক তো করি নাই, শুধু s স্কয়ার প্লাস 2 এর ক্ষেত্রে করেছি বা s স্কয়ার প্লাস 1 ইত্যাদি, তাহলে কিন্তু হবে না। জাস্ট আমরা চেক করবো হাইয়েস্ট পাওয়ার যুক্ত কি আছে, কারণ আমার এখানে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে s স্কয়ার, সো টার্মটা হবে as প্লাস b। এখানেও সেম s স্কয়ার, সো পরেরটা আসবে cs প্লাস d। তাহলে চাইলে কি এখান থেকে a b c d এর ভ্যালু বের করা যাবে না? জি স্যার। কিভাবে করবো আমরা? জাস্ট আমি বলছিলাম যে উভয় দিকে মাল্টিপ্লাই করবো হচ্ছে এই যে লেফট হ্যান্ড সাইডের নিচে যেটা আছে সেটা দ্বারা মাল্টিপ্লাই করব, দেন রাইট হ্যান্ড সাইডে অ্যাজ ইউজুয়াল যে মাল্টিপ্লিকেশন, সেই মাল্টিপ্লাই করে s স্কয়ার টার্ম গুলোকে একসাথে করব, s এর টার্মকে একসাথে, তারপর হচ্ছে কনস্ট্যান্ট গুলোকে একসাথে, ঠিক আছে? জি স্যার। বা s কিউব, এখানে s কিউবের টার্ম আসবে নিশ্চিত, s কিউবের টার্ম একসাথে। তাহলে চারটা জিনিস হয় দেখেন, s কিউবের সহগ, s স্কয়ারের সহগ, s এর সহগ এবং কনস্ট্যান্ট। তাহলে চারটা কোএফিসিয়েন্টের জন্য চারটা ইকুয়েশন পাবো না আমরা? ইকুয়েশন যদি করি, সমীকৃত যদি করি, এই যে চারটা ইয়ার জন্য কি চারটা ইকুয়েশন পাওয়া যাবে। তাহলে আমার আননোন কয়টা? এ বি সি ডি, আমার আননোন চারটা ইকুয়েশন আসবে চারটা। সো অটোমেটিক্যালি তাকে সলভ করলে আমরা ইউনিক সলিউশন পেয়ে যাব। বুঝতে পারছেন কি আমার কথাটা? জি স্যার। আমার কি করতে হবে? অঙ্কটা কি আমি করে দিব নাকি চাইলে আপনারা চেষ্টা করতে পারবেন? আচ্ছা স্যার, চেষ্টা করি, যদি না পারি নেক্সট দিন আপনি দেখাই দিন। আপনারা একটা কাজ সবচেয়ে ভালো হবে, এটা একটু চেষ্টা করেন, যদি না হয় ইন কেস আমি অবশ্যই পরের ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? জি স্যার। সো জাস্ট আমি একটা লাইন একটু লিখতে চাই, এটা লিখে জাস্ট এরপর থেকে চেষ্টাটা করেন। আমরা কি দ্বারা মাল্টিপ্লাই করব? মাল্টিপ্লাইং বাই, লেফট হ্যান্ড সাইডে নিচে আছে হচ্ছে s স্কয়ার প্লাস 2s
প্লাস 2 ইনটু s স্কয়ার প্লাস 2s প্লাস 5 এটা দ্বারা মাল্টিপ্লাই করবে ইকুয়েশন দেন রাইট হ্যান্ড সাইডে অ্যাজ ইউজুয়াল মাল্টিপ্লাই করে সহগগুলোকে সমীকৃত করবে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস অফ s কিউব s স্কয়ার s এন্ড কনস্ট্যান্ট টার্ম তাহলে চারটা ইকুয়েশন চলে আসবে। তাহলে একটু আপনারা বাসায় চেষ্টা করেন, আমি বলছি না যে আপনাদের করতে, যদি না পারেন ইন কেস আমি তো অবশ্যই আলোচনা করব, ঠিক আছে? জি স্যার। সো আমি এখানে বেশি সময় দিচ্ছি না, আমি একটু চলে যাচ্ছি এতে আপনার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়। এই টাইপের প্রচুর প্রবলেম আপনারা এক্সাম্পলে পাবেন, রিলেটেড প্রবলেম। দেখেন এক্সাম্পলের সব প্রবলেম করতে হবে তা না, কিন্তু আমি যে প্রবলেমগুলো নিয়ে, যে ধরনের অঙ্কগুলো নিয়ে কথা বলছি, সেই রিলেটেড যে প্রবলেম যেগুলো আছে সেগুলো একটু দেখবেন, এক্সাম্পল অ্যাজ ওয়েল এজ এক্সারসাইজ। ওকে, জি স্যার। এখন নাও হচ্ছে অ্যাপ্লিকেশনস টু ডিফারেনশিয়াল ইকুয়েশন। কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশনে এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মকে অ্যাপ্লাই করা যায় সেটা নিয়ে কথা বলবো। ওকে, সেটা নিয়ে কথা বলার আগে একটু রাফ করতে চাই। হ্যাঁ, একটু রাফ, কারণ সরাসরি হয়তো ওই সূত্রগুলো এইভাবে, যেমন আমি দুই পাশে দুই সূত্রগুলো লিখতে চাই, আপনি আগে কি জানতেন এখন কিভাবে জানবো, ঠিক আছে? যেমন দেখেন আগে আমরা একটা সূত্র, কয়েকটা সূত্র জানতাম এরকম, যে ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইকুয়ালস টু এফ অফ এস, দেন ফার্স্ট ফর্মুলাটা ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ প্রাইম টি which equals to s f of s minus f of 0। মনে আছে কি সূত্রটা? জি স্যার। আরেকটা ফর্মুলা ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f ডাবল প্রাইম t which equals to s স্কয়ার f of s minus s f of 0 minus f প্রাইম 0। তিনটা সূত্র নিয়ে কথা বলছিলাম, যেমন বেশি কাজে লাগবে এই তিনটা সূত্র, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f ট্রিপল প্রাইম t which equals to s cube f of s minus s square f of 0 minus s f prime 0 minus f double prime। এই তিনটা সূত্র নিয়ে আমি অনেক কথা বলেছি, ওই সময় বলেছি এবং এটাও বলেছিলাম যে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করতে গেলে এগুলো কাজে লাগবে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন যেমন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যখন ডিফারেনশিয়াল ইকুয়েশন পোরশনটা নিয়ে আলোচনা করেছি, সেই ইকুয়েশন গুলো অলওয়েজ ওয়াই টার্ম আকারে থাকে না, যে ক্যাপিটাল ওয়াই হোক আর স্মল ওয়াই নামক টার্ম থাকে কিনা, যে ওয়াই ডাবল প্রাইম অথবা ওয়াই প্রাইম এরকম থাকে না। আজ আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করেছেন যে y ডাবল প্রাইম মাইনাস 5y প্রাইম প্লাস 6y ইকুয়ালস টু 0 করেছেন এরকম। জি স্যার। মানে y টার্ম থাকে, রাইট? জি স্যার। এখানেও ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো y টার্ম থাকবে, তাহলে আমার সূত্রগুলো কি y টার্ম আকারে আসা উচিত। তাহলে ওই সূত্রটাকে জাস্ট এই সূত্রগুলো কি ইউজ করি, সূত্রগুলো তখন চেঞ্জ হবে এরকম, যে ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল y ইকুয়ালস টু, যদি স্মল y হয় তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ y প্রাইম equals to sy minus y of 0, Laplace transform of y double prime which equals to s square y minus sy of 0 minus y prime 0, Laplace transform of y triple prime which equals to s cube y minus s square y of 0 minus s y prime 0 minus y double prime। এবং দেখেন তো দুইটার পাশের সূত্রের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? না স্যার। জাস্ট সিম্পলি আমরা এখানে এফ অফ টি যেটা ছিল সেটাকে বলছি এখানে ক্যাপিটাল ওয়াই, আর যেটা এফ অফ এস ছিল তাকে কি বলছি আমরা? স্মল ওয়াই। যেখানে এফ অফ টি কে ল্যাপ্লাস করলে এফ অফ এস হতো, আর এক্ষেত্রে আমরা বলছি ক্যাপিটাল ওয়াই কে ল্যাপ্লাস করলে কি হবে? স্মল ওয়াই। আমরা দেখেন সূত্রগুলো একদম সেম কিনা, তাহলে এফ অফ এস এর জায়গাতে এখানে কি আছে? স্মল ওয়াই। তাহলে এখানে সূত্রটা কি করছি, যেখানে এফ অফ এস ছিল সেখানে আমরা স্মল ওয়াই বসিয়েছি, আর এখানে যেহেতু ফাংশন ছিল এফ অফ টি আর এখানে ফাংশন হচ্ছে ওয়াই, তাহলে এফ অফ টি এর ক্ষেত্রে যদি এফ অফ 0 হয় তাহলে ক্যাপিটাল ওয়াই এর ক্ষেত্রে কি হওয়া উচিত? ওয়াই অফ 0। যেটা এফ প্রাইম ছিল সেটা তখন ওয়াই প্রাইম 0 হওয়া উচিত, যেটা এফ ডাবল প্রাইম 0 ছিল সেটা কি হওয়া উচিত? ওয়াই ডাবল প্রাইম 0। তাহলে মূলত আমরা এই সূত্রগুলোকে ইউজ করছি, জাস্ট অন্যভাবে নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা এফ অফ টি ছিল সেটাকে এখানে আমরা ক্যাপিটাল ওয়াই বলছি। আলটিমেটলি ফর্মুলা এই তিনটে। ওকে, জি স্যার। এই তিনটা ফর্মুলা যদি আপনি জানেন
তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করা ল্যাপ্লাসের সাহায্যে, যদি ইনভার্স ল্যাপ্লাসের সূত্র অলরেডি জানেন আপনারা, কোনো ব্যাপার না। তবে এখানে একটা কথা বলে রাখি যে ক্যাপিটাল ওয়াই কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে যদি ওয়াই হয় স্মল ওয়াই, তাহলে স্মল ওয়াই কে ইনভার্স ল্যাপ্লাস করলে কি ক্যাপিটাল ওয়াই আবার পাবো না আমরা? জি স্যার। আর রিভার্স আসা যায়। এই রুমান বুঝতে পারছেন কি? ট্রাই করতেছি স্যার। ট্রাই করছে। ক্যাপিটাল ওয়াই কে ল্যাপ্লাস করলে যদি স্মল ওয়াই হয়, তাহলে স্মল ওয়াই কে ইনভার্স ল্যাপ্লাস করলে কি ক্যাপিটাল ওয়াই হবে? আর রিভার্স তো আসা যায়। জি স্যার। তাহলে একটা ছোট্ট একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে প্রথমে কথা বল। ছোট বলতে ডিফারেনশিয়াল ইকুয়েশন তো আর বেশি ছোট তো আর হয় না, তারপর একটু কথা বলার চেষ্টা করি। হ্যাঁ, বই থেকে দেখাচ্ছি। বলা হলো যে সলভ y ডাবল প্রাইম প্লাস y ইকুয়ালস টু t। কন্ডিশন দেওয়া আছে, ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে y 0 ইকুয়ালস টু 1, y প্রাইম 0 ইকুয়ালস টু -2। এটা ইনিশিয়াল কন্ডিশন, তাই না? কারণ একটা পয়েন্টের ভ্যালু দেওয়া আছে, জি 0 স্যার। পয়েন্টে y এর ভ্যালু দেওয়া আছে, y প্রাইমের ভ্যালু দেওয়া আছে। পয়েন্ট কোনটা? 0 পয়েন্ট। সেজন্য বলছি এটা কিন্তু y প্রাইম। সেজন্য বলছি এটা হচ্ছে এটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এটাকে সলভ করতে বলা হচ্ছে যে বাই ইউজিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম। যেমন দেখেন এই প্রবলেমটাকে যদি আপনি ল্যাপ্লাস ট্রান্সফর্ম ছাড়া নরমালি করতেন, তাহলে এট ফার্স্ট ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য কমপ্লিমেন্টারি সলিউশন, দেন ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য পার্টিকুলার সলিউশন, দেন দুটাকে যোগ করা লাগবে। সেটা বিশাল প্রবলেম হবে আপনি যদি নরমালি করেন। বাট ল্যাপ্লাসে করলে এত বড় হবে না। যেন আমরা যদি একটু একটা কাজ করি যে এই ইকুয়েশনটাকে যদি সলভ করতে চাই সলিউশন, আমি কোশ্চেনটাকে একটু আবার লিখছি যে y ডাবল প্রাইম প্লাস y ইকুয়ালস টু t, taking the Laplace transform, আমরা যদি বোথ সাইডে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিই, দেখেন বোথ সাইডে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেই, তাহলে প্রথমটাতে আমি প্রত্যেকটা একটু লিখে নিচ্ছি আগে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ y ডাবল প্রাইম নিতে হবে। প্রথমটাকে যদি নিই, এটাকে যদি নিই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল Y, এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t, তাই না? এই প্রত্যেকটা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা নিতে চাই, আর যেহেতু বোথ সাইডে নিচ্ছি, তাহলে দেখেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ y ডাবল প্রাইমের সূত্র কি এরকম ছিল কিনা যে s স্কয়ার y মাইনাস s y অফ 0 মাইনাস y প্রাইম 0। জি স্যার। একটু আগে সূত্র তিনটা যারা খাতায় লিখে করছেন তাদের জন্য একটু হয়তো ধরতে সুবিধা হবে। একটু আগে আমি সূত্রটা লিখেছিলাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ y ডাবল প্রাইম ইকুয়ালস টু s স্কয়ার y মাইনাস s y অফ 0 মাইনাস y প্রাইম 0। ওকে, সেই সূত্রটাই আমরা এখানে বসিয়ে দিলাম। নাও ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল Y, the Laplace transform of capital Y small y ছিল না? জি স্যার। কিন্তু স্মল y। আর এটা কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t, তাকে ল্যাপ্লাস করলে কি হয় মনে আছে কি না? দেখেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t সমান কত? 1 স্যার 1/s স্কয়ার। 1/s স্কয়ার। 1 কে ল্যাপ্লাস করলে 1/s ছিল, আর t কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেছিল 1/s স্কয়ার। এটা সরাসরি ফর্মুলা কিন্তু, রাইট? জি স্যার। সো s স্কয়ার y থাকুক মাইনাস s ও থাকুক, এই y অফ 0 এর ভ্যালু কি কোশ্চেনে 1 দেওয়া আছে না? ইনিশিয়াল ভ্যালুতে এই যে y অফ 0 এর ভ্যালুটা দেওয়া আছে কোশ্চেনে 1, তাহলে s ইনটু 1 মানে কি s না? জি স্যার। y প্রাইম 0 এর ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে -2, তাহলে এই মাইনাসে মাইনাসে কি হবে? এটা +2 প্লাস y ইকুয়ালস টু 1/s। বুঝতে পেরেছেন? জি জাস্ট স্যার। এখানে দুইটা ভ্যালু বসিয়েছি। কোন দুইটা ভ্যালু? যে সিন্স y 0 ইকুয়ালস টু 1 and y প্রাইম 0 ইকুয়ালস টু -2, এই দুইটা ভ্যালু আমরা এখানে বসিয়ে দিচ্ছি এই লাইনটা। ওকে, যেটা কোশ্চেনে দেওয়া আছে, ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে। সো নাও আমরা এখন একটা কাজ করতে চাই, এখান থেকে যে y টার্ম গুলোকে একসাথে নিয়ে আসতে চাই। যেন y কোথায় আছে? স্মল y এখানে আছে, এখানে আছে, তাই না? তাহলে এখান থেকে যদি y কমন নেই, তাহলে দেখেন তো কি আসে? s স্কয়ার প্লাস 1 আসবে কিনা এই দুইটার মধ্যে থেকে?
আর বাকি টার্ম দুইটাকে, এই দুইটা টার্মকে ডান দিকে সরিয়ে দিতে চাই। ডান দিকে যদি সরিয়ে দিতে, তাহলে 1/s² তো আগে থেকে আছে। এই মাইনাস এসটা ডান দিকে চলে গেলে হয়ে যাবে প্লাস এস, আর 2টা ডান দিকে চলে গেলে হয়ে যাবে -2। -2, রাইট? জি স্যার। আমরা যদি স্মল ওয়াই এর ভ্যালুটা যদি বের করতে চাই এখান থেকে, তাহলে স্মল ওয়াই সমান, তাহলে এই s² + 1 দ্বারা কি করতে হবে, রাইট হ্যান্ড সাইডকে ভাগ করতে হবে, তাই না? এটাকে সরাতে চাইলে জি স্যার। রাইট হ্যান্ড সাইডে ভাগ করতে হবে, তাহলে এটাকেও ভাগ করতে হবে, আবার এটাকেও ভাগ করতে হবে। যদি 1/s² কে যদি আপনি s² + 1 দ্বারা ভাগ করেন, দেখেন তো এটা আসে কিনা, যে 1/s² * s² + 1 প্লাস s - 2 ডিভাইডেড বাই s² + 1, ঠিক কিনা বলেন? জি স্যার। জি যদি স্যার। বোথ সাইডে s² + 1 দ্বারা ডিভাইড করি, স্মল ওয়াই থাকুক। দেখেন এই 1/s² * 1/s² + 1 কে চাইলে এভাবে লেখা যায়, 1/s² - 1/s² + 1। এই দুইটাকে, এই জাস্ট এটাকে ভেঙলে এটা করা যায়। দেখেন আপনি লসাগু নেন, এই দুইটার মধ্যে লসাগু নিলে কি আসবে, s² * s² + 1, এটা পাওয়া যায়। s² + 1 - s², s² কাটা গেলে উপরে কি 1 থাকে না? জি স্যার। তাহলে এটাকে আংশিক ভগ্নাংশে ভাঙলে এই দুইটার সাবট্রাকশন আকারে লেখা যায়। প্লাস এবার আসেন এখানে s - 2 ডিভাইড বাই এটা আছে, তাহলে চাইলে আমরা লিখতে পারবো কি s/s² + 1 - 2/s² + 1, দেখা যাবে না? জি স্যার। এটাকে লিখতে পাচ্ছি s/s² + 1 - 2/s²। বুঝতে পেরেছেন কি এই লাইনটা কিভাবে আসছে? স্যার একটু রিপিট করলে ভালো হয় স্যার, প্রথম অংশটা একটু বুঝিনি। কোন জায়গাটা বুঝেন নাই? 1/x² - 1/x²। এটাকে ভেঙে এটা কিভাবে আসছে, তো জি স্যার। আমি দেখেন, আমরা যেহেতু এখানে দুইটা টার্ম আছে, আমরা জানি যে এই দুইটা টার্মের যে সামথিং ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম, সামথিং ডিভাইডেড বাই সেকেন্ড টার্ম, এই আকারে লেখা যাবে, তাই না? যেহেতু জি টার্ম স্যার। দুইটা আছে। আমি জাস্ট একটা এভাবে এই যে 1/s² 1 - 1/s² + 1 লিখে দেখলাম, যে আমরা যদি আবার লসাগু নিয়ে আবার আগের জায়গায় ফিরা যায়। যেমন দেখেন, আমি জাস্ট একটু অন্য কালার দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনার। এই দুইটার যদি লসাগু নিতাম, এরকম আসতো না, যে s² * s² + 1, এই দুইটার লসাগু নিলে, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, তাহলে 1 দ্বারা এটাকে গুণ করলে কি আসে, s² + 1, তারপরে এই মাইনাস, আবার এই 1 এর সাথে যখন s² গুণ করবো তখন কি আসবে, s²। তাহলে s² প্লাস এর s² মাইনাস এর কেটে দেন, তাহলে থাকে কি উপরে 1 না? তাহলে জি 1/s² * s² + 1 পাচ্ছি কিনা? জি স্যার। তাহলে এইটাই তো। তাহলে আমরা যদি এটাকে যোগ বিয়োগ করে যদি এটা পাই, তাহলে তাকে ভেঙে এটা লেখা যাবে জি নাকি? স্যার। জি স্যার। ওকে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, স্যার আমি কিভাবেই বুঝবো যে 1 এটা মাইনাস হতেই হবে না? এটা হচ্ছে জাস্ট একটা সিম্পল আছে বিদায়, এটা একদম সিম্পল বিদায়, এটাকে মুখে মুখে করা গেছে। তবে হ্যাঁ, আপনি একটা জিনিস মনে রাখেন, যদি আপনার এইভাবে বুঝতে সমস্যা হয় কোনো কারণে, তাহলে আপনি যে ফর্মুলা জানেন, কারণ আপনি কিন্তু একটা ফর্মুলা জানেন, কোন ফর্মুলাটা, যে এটাকে আংশিক ভগ্নাংশ এভাবে ভাঙা যায়, যে as + b ডিভাইডেড বাই s² প্লাস cs + d ডিভাইডেড বাই s² + 1, জানেন না এটা সূত্রটা? জি স্যার। এটাকে ভেঙে লেখা যায়, আপনি এই যে 1/s² * s² + 1 সমান, এটা তো আপনি জানেন কমপক্ষে। আপনি এখানে বের করে দেখেন, বের করে দেখবেন যে এখানে a এর ভ্যালু 0 আসবে, c এর ভ্যালু 0 আসবে, b এর ভ্যালু আসবে 1, d এর ভ্যালু আসবে -1। তাহলে দেখবেন অটোমেটিক্যালি এটা চলে আসবে। একটু বাসায় চেষ্টা করে দেখেন যদি ওকে স্যার। সময় পান আর কি। হ্যাঁ, এভাবে করলে সেম রেজাল্টই আসবে, মানে ব্যতিক্রম আসার সুযোগ নেই আর কি। ব্যতিক্রম আসতে পারে যদি আপনি ভুল করেন, সেটা অন্য বিষয়। সো দেখেন, আমার কোশ্চেনটা ছিল কি ক্যাপিটাল ওয়াই আকারে নাকি স্মল ওয়াই আকারে? কোশ্চেনটা স্যার স্মল ওয়াই। কোশ্চেন যেটা ছিল, প্রশ্নটা ক্যাপিটাল ওয়াই ছিল না না স্মল? প্রশ্ন তো স্যার ক্যাপিটাল ওয়াই ছিল। আনসার শুড বি ইন টার্মস অফ ক্যাপিটাল ওয়াই, জি রাইট? জি স্যার। জি স্যার। আনসারটাও কি, সলিউশনটাও কি ক্যাপিটাল ওয়াই আকারে আসা উচিত। ইভেন ওইখানে ভেরিয়েবল ছিল দুইটা, একটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই আর একটা ছিল টি, তাই না? জি স্যার। আমার কোশ্চেনে ভেরিয়েবল ছিল দুইটা, একটা ক্যাপিটাল ওয়াই আর একটা হচ্ছে টি, যে এটা না কোশ্চেনটা, ক্যাপিটাল জি ওয়াই স্যার। একটা ছিল আর একটা ছিল টি, তাহলে আনসারটাও কি ক্যাপিটাল ওয়াই এবং টি আকারে আসা উচিত সলিউশন যেটা আসবে। তাহলে দেখেন, স্মল ওয়াই কে কি এমন করলে ক্যাপিটাল ওয়াই পাওয়া যায়, কি করলে ক্যাপিটাল ওয়াই পাবো?
যদি এটার ইনভার্স করি, এই যে এই স্মল ওয়াইটাকে ইনভার্স ল্যাপ্লাস যদি করি তাহলে ক্যাপিটাল ওয়াই চলে আসবে। সো যদি আমরা উভয় দিকে যদি ইনভার্স ল্যাপ্লাস হায়ার করি এখানে, তাহলে ইনভার্স ল্যাপ্লাস অফ স্মল ওয়াই which equals to right hand side ইনভার্স করতে হবে, তাহলে 1 by s square minus 1 by s square plus 1 plus s by s square plus 1 minus 2 by s square plus 1। আমরা চাইলে এটাকে একটু যোগ বিয়োগও করতে পারতাম, যে দেখেন এখানে 1 by s square plus 1 মাইনাস এর আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে চাইলে তিনটা বলতে পারতাম, তাই না? এই জি দুইটাকে স্যার। সাব করলে এটা যাক পরে যোগ করে নেব, সমস্যা নেই। তাহলে দেখেন স্মল ওয়াই কি ইনভার্স ল্যাপ্লাস করলে হয় কি ক্যাপিটাল ওয়াই, Y। আমরা জানি। 1 by s স্কয়ার কি ইনভার্স ল্যাপ্লাস করলে কি হবে? ই হবে মাইনাস 1 by s স্কয়ার প্লাস 1 স্কয়ার, কিসের সূত্র? sin টি সূত্র না? জি স্যার। এই যে a by s স্কয়ার প্লাস a স্কয়ার sin এর সূত্র কিনা? জি স্যার। তাহলে এখানে এর ভ্যালু 1, তাহলে sin t হবে, তাহলে sin t। আর পরেরটা cos t। পরেরটা হচ্ছে কি s by s স্কয়ার প্লাস 1 কে 1 স্কয়ার লেখা যায়, তাহলে s by s স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে এটা হচ্ছে cos t সূত্র। জি এর স্যার। ভ্যালু 1, তাহলে cos t মাইনাস 2 তো কনস্ট্যান্ট, এখানে 2টাকে আমরা এখানে নিয়ে আসলাম। 1 by s স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে এটা কি sin t সূত্র কিনা? জি স্যার। sin t। আপনি চাইলে এখানে आंसर দিতে অথবা একটু যোগ বিয়োগ করে, যে sin t হচ্ছে মাইনাসের একটা, এখানে আছে মাইনাসের দুইটা, তাহলে -3 sin t প্লাস cos t। So this should be the answer. আমি নিশ্চিত এই প্রবলেমটাই যদি আমরা যদি নরমালি করতাম, আমি তো পার্টিকুলার সলিউশন সবার জন্য সময় দেখাতেও পারি নাই, এই প্রবলেমটাকে যদি আমরা নরমাল মেথডে করতাম, ডিফারেনশিয়াল ইকুয়েশনে যে টেকনিকগুলো ছিল ইউসি মেথড অথবা ভিউপি মেথড, সেই মেথডে করলে এই প্রবলেমটাকে আমার ফুল 2 পেজটা লাগে নাই, এই প্রবলেমটাকে আমরা ওই মেথডে যদি করতাম অঙ্কটা অনেক বড় হতো, অঙ্কটা অনেক বড় হতো, যেটা ইনভার্স ল্যাপ্লাস অত বড়, মানে ল্যাপ্লাসের সাথে অত বড় হয় নাই। বুঝতে পেরেছেন কি? জি স্যার। স্যার এখানে যদি একটু স্যার মানে বলতেন যে ল্যাপ্লাস ইকুয়েশন যে আনছেন স্যার, মানে সুতরাং এর পরে ওই জায়গাটা যদি একটু বলতেন স্যার আবার, মানে এটা মানে কেন আনছি, মানে ওখানে কিছুটা বলছিলেন স্যার, মিস করছি স্যার কথাটা। আমরা জাস্ট এখানে একটা সূত্র অ্যাপ্লাই করছি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল ওয়াই সমান যদি স্মল ওয়াই হয় তাহলে ওয়াই প্রাইম কে ল্যাপ্লাস করলে হয় এস ওয়াই মাইনাস ওয়াই অফ 0। সিমিলারলি ওয়াই ডাবল প্রাইম কে করলে কি সূত্র আমরা জানি, ওয়াই ট্রিপল প্রাইম কে করলে সূত্র আছে। জি স্যার। জি স্যার। এখন যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা ছিল এটার করেছি কি আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার বোথ সাইডেই ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়েছি প্রত্যেকটা টার্মের উপর, ঠিক আছে? তাহলে প্রথমটাকে নিলে কি আসবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই ডাবল প্রাইম, এটা হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল ওয়াই, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই ডাবল প্রাইমের সূত্র কিন্তু আমরা জানি, কিছুক্ষণ আগেই বলেছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ওয়াই ডাবল প্রাইম সমান হচ্ছে s স্কয়ার ওয়াই মাইনাস s ওয়াই অফ 0 মাইনাস ওয়াই প্রাইম 0। তাহলে চাইলে কি এই ভ্যালুটা এখানে বসিয়ে দিতে পারি? জি স্যার। সেটা বসিয়ে দিলাম, এই যে এখানে বসিয়ে দিলাম এতটুকু জায়গায়। তারপর ক্যাপিটাল ওয়াই কে ল্যাপ্লাস করলে হয় স্মল ওয়াই ইকুয়াল টি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হয় 1 বাই s। আর এখন ওয়াই অফ 0 এর ভ্যালু আমার কোশ্চেনে দেওয়া আছে 1, ওয়াই ডাবল প্রাইম সরি ওয়াই প্রাইম 0 এর ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে -2 বসিয়ে নিন। এবার বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা একটু বাসায় একটু আবার একটু দেখবেন আর কি এটা, হ্যাঁ কনফিউশন। জি স্যার। তারপরে না যদি বুঝেন তো আমি কথা বলবো, অবশ্যই কথা বলবো, ইটস মাই ডিউটি। আমি একটু আস্তে আস্তে একটু বড় প্রবলেমের দিকে যাচ্ছি, একটু ডিফারেন্ট প্রবলেম আর কি। যেমন এখন একটা প্রবলেম নিয়ে কথা বলতে চাই, এটা হচ্ছে solve the differential equation, solve y double prime minus 2y prime plus 2y which equals to 4 e to the power 2t। কন্ডিশন দেওয়া আছে দুইটা, একটা হচ্ছে y of 0 সমান -3 আর y prime 0 সমান 5। এখানে একটা জিনিস বুঝতে হবে আপনাকে, যে এই প্রবলেমটাতে যদি y কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি y ডাবল প্রাইম দেওয়া থাকে হাইয়েস্ট ডেরিভেটিভ, তাহলে এখানে ভ্যালু দেওয়া থাকবে দুইটা, একটা হচ্ছে y অফ 0, একটা হচ্ছে y প্রাইম 0 ভ্যালু দেওয়া থাকবে। যদি এখানে হাইয়েস্ট ডেরিভেটিভ থাকে ট্রিপল প্রাইম, y ট্রিপল প্রাইম যদি থার্ড ডেরিভেটিভ যদি থাকে, তাহলে এখানে ভ্যালু থাকবে তিনটা, একটা হচ্ছে y অফ 0, y প্রাইম 0
ওয়াই ডাবল প্রাইম জিরো পর্যন্ত, মানে ইমিডিয়েট পরেরটা পর্যন্ত দেওয়া থাকে। ঠিক আছে, জি স্যার। তাহলে এটাকে যদি সলভ করতে চাই, সলিউশন আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি প্রত্যেকটাতে নেই, যে টেকিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম, দিস ইজ এন ল্যাপ্লাস ট্রান্সফর্ম। সো এটা আসবে কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ y ডাবল প্রাইম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ y প্রাইম প্লাস ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ capital Y which equals to ল্যাপ্লাস ট্রান্সফর্ম টু দ্য পাওয়ার 2, তাই না? প্রত্যেকটার মধ্যে আমরা কি নিচ্ছি? ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিচ্ছি। তবে একটা জিনিস মনে করতে হবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি নেন অথবা ইনভার্স যদি নেন, বোথ সাইডে নিতে হবে। এক পাশে নিবেন আরেক পাশে নিবেন না, সেটা হবে না, বোথ সাইডেই নিতে হবে। সো যদি আমরা প্রথমে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ y ডাবল প্রাইমের কথা যদি বলতে চাই, তার সূত্র কি ছিল? যে s স্কয়ার y মাইনাস s y অফ 0 মাইনাস y প্রাইম 0, তাই না? এটা তো ফর্মুলা, জাস্ট সরাসরি ফর্মুলা নাকি? জি স্যার। মাইনাস 3 হচ্ছে কনস্ট্যান্ট, রেখে দেই। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ y প্রাইম সমান আমরা জানি sy মাইনাস y অফ 0, তাই না? জি স্যার। আচ্ছা, প্লাস 2 থাকুক। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ক্যাপিটাল Y সমান হচ্ছে স্মল y, 4 কনস্ট্যান্ট। ই টু দ্য পাওয়ার কি দেওয়া আছে? এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দ্য পাওয়ার 2t, ই টু দ্য পাওয়ার 8t কে ল্যাপ্লাস করলে কি আসে? 1 বাই s মাইনাস, এখানে আসবে কি 1 বাই s মাইনাস 2 না? জি স্যার। এর ভ্যালু কত? 2 আছে স্যার, এর ভ্যালু 2, এর ভ্যালু 2, তাহলে ই টু দ্য পাওয়ার 80 যেহেতু, তাহলে 1 বাই s মাইনাস 2। এই লাইনটা বুঝতে পেরেছি, এখানে জাস্ট সরাসরি সূত্র বসিয়েছে, আর কিছুই না। ওকে, নাও আমাদেরকে এখানে এই যে আমরা যে ভ্যালুগুলো আমার জানা আছে, যে y অফ 0 অথবা y প্রাইম 0, যে দুইটা ভ্যালু আমরা জানি, সেই দুইটা ভ্যালু আমাদেরকে এখন এই কোশ্চেনে বসাতে হবে। সো উই হ্যাভ টু সাবস্টিটিউট দ্য ভ্যালু অফ y প্রাইম 0 and y অফ 0। ওকে, সো s স্কয়ার y যা আছে তা থাকুক, মাইনাস y অফ 0 ভ্যালু দেওয়া আছে কি দেখেন তো, মাইনাস 3। এই y অফ 0 ভ্যালু কি মাইনাস 3 না? জি স্যার। মাইনাস মাইনাস প্লাস 3 আছে, মাইনাস মাইনাসে প্লাস es, মাইনাস 5। তারপর এটা দেওয়া আছে হচ্ছে y প্রাইম 0 ভ্যালু হচ্ছে 5, তাহলে মাইনাস 5 মাইনাস, দেখেন এই মাইনাস 3 দ্বারা যদি গুণ করে দিই এটাকে, হ্যাঁ গুণ যদি করে দিই, তাহলে মাইনাস 3sy বলা যাবে এটাকে। জি স্যার। আর মাইনাস মাইনাসে প্লাস 3y অফ 0 হবে, কিন্তু y অফ 0 ভ্যালু আবার কি দেওয়া আছে এখানে? মাইনাস 3, তাহলে প্লাস মাইনাস আবার কি হয়ে যাবে? মাইনাস মাইনাস 9 9 প্লাস 2y, তারপর হচ্ছে ইকুয়াল টু 4 বাই বাই s মাইনাস 2। বুঝতে পেরেছেন কি? জি স্যার। যদি এভাবে বুঝতে সমস্যা হয়, প্রথমে এখানে ভ্যালু বসান, তাহলে এখানে প্লাস 3 হওয়ার কথা ছিল, দেন মাইনাস 3 দ্বারা গুণ করে, একই কথা। ঠিক আছে, তো আগের প্রবলেমটার মতোই আমরা এখন একটা কাজ করব এখানে, এটা যে ওয়াইড যে টার্ম যেগুলো আছে, ওয়াইড টার্ম গুলাকে একসাথে নিয়ে আসবো, আর ওয়াই ছাড়া যারা আছে তাদেরকে আলাদা করে ফেলবো। ওয়াই ছাড়া গুলাকে আলাদা করবো, আর ওয়াই যেগুলোতে আছে সেগুলোকে একসাথে লিখবো। তাহলে দেখেন স্মল ওয়াই কোথায় কোথায় আছে? 3টা জায়গাতে আছে, তাই না? একটা হচ্ছে s স্কয়ার এর সাথে স্মল ওয়াই আছে, 3s এর সাথে এখানে আছে, আর একটা হচ্ছে 2y এর সাথে আছে। যদি y কমন নিয়ে নিই 3টা থেকে, তাহলে s স্কয়ার মাইনাস 3s প্লাস 2 গেল এটা। আর কনস্ট্যান্ট কোনগুলো আছে দেখেন, কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট বলতে যেখানে y নাই এর মধ্যে আছে একটা হচ্ছে প্লাস 3s, আর মাইনাস 5 মাইনাস 9 মানে কি মাইনাস 14 কিনা? জি স্যার। which equals to 4 by s minus 2। এখন আমরা y টার্মটাকে শুধু লেফট হ্যান্ড সাইডে রাখতে চাই, y এর সাথে যেটা আছে বাকিগুলোকে রাইট হ্যান্ড সাইডে সরিয়ে দিব আমরা। এবং দেখেন এই পুরো টার্মটাকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে সরিয়ে দিই, রাইট হ্যান্ড সাইডে আগে থেকে আছে 4 by s minus 2 থাকুক, সে 3s এখানে আছে প্লাসের, রাইট হ্যান্ড সাইডে গেলে হয়ে যাবে মাইনাসের, আর 14 আছে মাইনাসের, রাইট হ্যান্ড সাইডে গেলে হবে সেটা প্লাসের। তাহলে আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি 14 minus 3s, ইজ ইট পসিবল? জি স্যার। আচ্ছা, যদি পসিবল হয় যে তোমার টার্গেট শুধু লেফট হ্যান্ড সাইডে স্মল ওয়াই কে রাখা, তাহলে স্মল ওয়াই কে রেখে দিলাম। এখন দেখুন রাইট হ্যান্ড সাইডে তাহলে কি করতে হবে? যে s স্কয়ার মাইনাস 3s প্লাস 2 দ্বারা কি করতে হবে? আমাকে রাইট হ্যান্ড সাইডটাকে ডিভাইড করতে হবে, প্রত্যেকটা টার্মকেই ডিভাইড করতে হবে। যদি ফার্স্ট যে টার্মটা আছে তাকে যদি আমরা ডিভাইড করি এই টার্মটাকে, তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে কিনা দেখেন, 4 বাই
s minus 2 into s square minus 3s plus 2, আর যখন এটাকে আর s ডিভাইড স্কয়ার করব, মাইনাস 3s প্লাস 2 এ যদি ভেঙে দিই তাহলে প্রবলেম। হ্যাঁ করা যাবে ভাঙছি কেন, জাস্ট yes কথাটা বলতাম আপনাকে একটু আগেই বলে ফেলছেন। তাহলে কি প্রত্যেকটাকে ভাগ করা যাবে না এরকম? জি ভাগ স্যার। করতে পারছি। এখন দেখেন আমরা একটু চেষ্টা করি এখানে যে s স্কয়ার মাইনাস 3s টাকে চাইলে ভাঙা যায় কিনা। তো ভাঙাটা একটা লাইন পরে ভাঙছি। হ্যাঁ, যেমন এই দুইটা থেকে যদি লসাগু নিতে চাই, এই দুইটা থেকে এখানে টার্ম আছে, এটা একটা টার্ম, এটা আরেকটা টার্ম, তাই না? জি এই স্যার। দুইটা টার্ম থেকে লসাগু নিতে চাইলে কি নিতে s পারবো? মাইনাস 2 s স্কয়ার মাইনাস 3s প্লাস 2 মাইনাস 3s প্লাস 2। তাহলে এখানে এই পুরো আপনারা তো লসাগুর সিস্টেম নিশ্চয়ই জানেন স্যার। যে হর দিয়ে ভাগ দিয়ে লব দিয়ে গুণ করতে হয়, তাই না? নিচেরটা জি, টার্ম স্যার। দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে থাকবে কি ফার্স্টের জন্য জাস্ট সিম্পলি 4 প্লাস এখানে দেখেন এই টার্মটা দ্বারা যখন ভাগ করবো এখানে কি s মাইনাস 2 থাকবে, আর এই s মাইনাস 2 দ্বারা কাকে গুণ করতে হবে? 14 মাইনাস 3s তাহলে 14 মাইনাস 3s ইনটু s মাইনাস 2। লসাগু নিয়ে নিন। ওকে, এখন এই যে ম্যাডাম যেটা বলছেন আমি সেই কাজটা করবো, যে একসাথে উপরে নিচে কাজ করবো। সো স্মল y ইকুয়ালস টু, যেমন দেখেন নিচে যেটা আছে s মাইনাস 2 থাকুক, এই টার্মটাকে যে এটাকে যদি আমরা ভাঙি উৎপাদক করা যায়, তাহলে স্যার একটা আসবে s মাইনাস 2 আর একটা হবে s। তাই না? এভাবে উৎপাদক করা যাবে না? জি স্যার। 4 থাকুক, এখন আমরা যদি গুণ করে দিই যে 14s তারপর হচ্ছে মাইনাস 28 প্লাস 3s স্কয়ার প্লাস 6s, তাই না? এটা তো গুণ করলে এটা আসে কিনা? মাইনাস 3s তার মাইনাস 3s স্কয়ার হবে না? ও মাইনাস ওটা হচ্ছে প্লাস 6, তাই না? জি স্যার। এখন দেখেন নিচের অংশে এটাকে এই যে এখান থেকে যদি s কমন নেন s মাইনাস 2 আসবে, এখান থেকে মাইনাস 1 কমন নিলেও s মাইনাস 2 আসবে। তাহলে এতটুকু অংশ আপনি পাচ্ছেন কি s মাইনাস 2 ইনটু s মাইনাস 1, তাই না? এটাতে জি স্যার। তাহলে s মাইনাস 2 আগে থেকে একটা আছে কিনা? জি স্যার। তাহলে আমরা চাইলে এই তিনটাকে এইটাকে একসাথে এরকম লিখতে পারবো s কিনা? মাইনাস 2 হোল স্কয়ার। s মাইনাস 2 হোল স্কয়ার ইনটু s মাইনাস 1 লেখা যাবে কি? জি স্যার। না বুঝলে আমাকে একটু বলতে পারেন। এটাকে উৎপাদক করলে হয় s মাইনাস 2 ইনটু s মাইনাস 1, আগে থেকে আরেকটা s মাইনাস 2 আছে, গুণ করে দেন s মাইনাস 2 হোল স্কয়ার ইনটু s মাইনাস 1। তাহলে উপরে কি পাচ্ছি? উপরে পাচ্ছি মাইনাস 3s স্কয়ার, s এর ক্ষেত্রে হচ্ছে প্লাস 20s, আর এখানে হচ্ছে মাইনাস 24, তাই না? জি স্যার। তাহলে দেখেন আমরা স্মল y সমান এটা পেয়েছি, বাট ইনভার্স কি চাইলে আমরা সরাসরি করতে পারবো? রাইট হ্যান্ড সাইড কে তো সরাসরি ইনভার্স করা যায় না। যদি করতে না পারি তাহলে আমরা যে টেকনিক জানি সেই টেকনিকটাতে একটু আগাবো, আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশে ভাঙতে হবে। হ্যাঁ, তাহলে দেখেন আমার নিচে যে টার্মগুলো আছে, এখানে নিচে কয়টা টার্ম আছে ভগ্নাংশ আকারে, যেটা ফাংশনটা দুইটা। দুইটা না তিনটা? স্যার একটা স্কয়ার একটা সিঙ্গেল। তিনটা টার্ম। আপনি বলতে পারেন টার্ম তিনটা কিন্তু রিপিট আছে, তাই না? জি স্যার। টার্ম কিন্তু তিনটা, s মাইনাস 2 ইনটু s মাইনাস 2 ইনটু s মাইনাস 1, তাই না? জি স্যার। টার্ম তিনটা, হয়তো দুইটা রিপিট করেছে, একই রকমও আছে। তাহলে আমরা ক্ষেত্রে ধরে নিতে পারি যে লেট মাইনাস 3s স্কয়ার, আমি ওই যে হোল স্কয়ার অঙ্ক করাইনি আগে এই জন্যই যে এখানে আলোচনা করব, s মাইনাস 24 s মাইনাস 2 হোল স্কয়ার। এখন আপনাদের মনে আছে কিনা আমি বলেছিলাম যদি স্কয়ার আকারে থাকে এরকম হোল স্কয়ার, তো লিনিয়ার বাট হোল স্কয়ার প্রথমে একবার নিব তারপর একটা b by s minus 1 whole s minus 2 whole square প্লাস পরেরটা আসবে b by s minus 2 প্লাস c by s minus 1। এবং আমরা বলছি উপরে কি আছে ডাজন্ট ম্যাটার, উপরের দিকে আমরা তাকাবোই না, দিস ইজ নট নেসেসারি। উপরে যা খুশি তা দেখতে হবে কি নিচে কি আছে। তাহলে এখন কি দ্বারা মাল্টিপ্লাই করতে হবে এটাকে? নিচের টার্মটা দিয়া লেফট হ্যান্ড সাইড। মাল্টিপ্লাইং বাই s minus 2 whole square into s minus 1। যদি মাল্টিপ্লাই করি লেফট হ্যান্ড সাইডে থাকবে হচ্ছে মাইনাস 3s স্কয়ার প্লাস 20s মাইনাস 24, আর রাইট হ্যান্ড সাইডে হবে যেমন দেখেন তার সাথে যদি গুণ করেন এটা s minus 2 whole square s minus 2 whole square ক্যান্সেল থাকবে a into s minus 1, পরেরটার সাথে যখন গুণ করবেন আসবে হচ্ছে b into s minus 2 into s minus 1, পরেরটার সাথে যখন গুণ করবেন আসবে c into s minus 2 whole square। বুঝতে পেরেছেন কি এই লাইনটা কিভাবে আসছে? জি স্যার।
অন্যরা একটু কথা বলেন। ইশতিয়াক। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। 20s minus 24। এখন আমরা বলছি যে এই ধরনের ক্ষেত্রে আমরা অ্যাজ ইউজুয়াল মাল্টিপ্লাই করে দিব রাইট হ্যান্ড সাইডে যা আছে নরমালি যে গুণ জানি। দেখেন as মাইনাস a প্লাস b ইনটু, যেমন আমরা একটু কি দেখেছি এটাকে গুণ করলে হয়েছে a স্কয়ার মাইনাস 3s প্লাস 2, আর এটা হচ্ছে কি c ইনটু s মাইনাস 2 হোল স্কয়ার সূত্র যদি করেন a স্কয়ার মাইনাস 4s প্লাস 4, তাই না? জি স্যার। s মাইনাস 2 হোল স্কয়ার সূত্র। এখন আমি একটু একটা লাইন একটু জাম্প দিতে চাই ইচ্ছা করি, স্যার বুঝতে বলবেন। হ্যাঁ স্যার এখানে ফার্স্টে গুণ না কইরা যদি একবার s এর মান 1 একবার s এর মান 2 বসাই তাহলে তো একবার আমি s আমি এর মান দুইটা মান পাচ্ছি কিন্তু তিনটা তো একসাথে পাচ্ছি না। না এইটা তাহলে পরে পরে করি, মানে এটা তো মাল্টিপ্লাইং কইরা কোএফিশিয়েন্ট না যায়। পরে তো আবার করতেই হবে আপনাকে, আমি আর সেই জন্য আমি দুই ঝামেলায় যেতে চাই না। হ্যাঁ, না আমি ওই আপনার কথা বুঝতে পারছি। আপনি বলছেন যে s এর ভ্যালু যদি 1 বসাই তাহলে আমি c এর ভ্যালু পেয়ে যাবো, তাই না? জি স্যার, আবার এই 2 দুটো ভ্যালু বসাইলে আবার 2 বসালে এর ভ্যালু পাবো, তাহলে b এর ভ্যালু কিভাবে পাবো? তখন তখন তো আবার কোএফিশিয়েন্ট। করতে হবে, তাই না? জি স্যার। সো 3s স্কয়ার প্লাস 20s মাইনাস 24 থাকুক। এখন দেখেন s স্কয়ারের টার্ম কোথায় কোথায় আছে? b স্কয়ার আছে প্লাস c স্কয়ার আছে, তাই না? যে যদি গুণ জি করে স্যার। দিই তাহলে s স্কয়ার যদি কমন এরকম লিখতে পারবো কিনা যে a প্লাস সরি b প্লাস c ইনটু s স্কয়ার লেখা যাবে? জি স্যার। আচ্ছা, এবার আসেন s এর টার্ম কোথায় আছে? as মাইনাস 3bs, এই যে b দ্বারা যদি গুণ করে দিয়ে কি আসবে? এটা মাইনাস 3bs। আবার c দ্বারা যদি এটাকে গুণ করে আসবে কি মাইনাস 4cs, তাই না? জি স্যার। s যদি কমন নিয়ে নিই আমরা আসবে কি a মাইনাস 3b মাইনাস 4c ইনটু s। এবার আসেন কনস্ট্যান্ট কে কে আছে? কনস্ট্যান্ট এখানে আছে একটা মাইনাস a, এখানে আছে প্লাস 2b, এখানে আছে প্লাস 4c, এই তো জি s স্যার। এর সহগ s এর সহগ কনস্ট্যান্ট। So now equating the coefficient of s square, s and constant s, তাহলে ইকুয়েটিং করলে কি কি পাচ্ছি দেখেন। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে s স্কয়ারের সহগ কে আছে? রাইট হ্যান্ড সাইডে s স্কয়ারের সহগ আছে b প্লাস, মাইনাস বি। আর লেফট হ্যান্ড সাইডে -3। লেফট হ্যান্ড সাইডে আছে মাইনাস 3, তাহলে b প্লাস c ইকুয়ালস টু কি হওয়া উচিত? -3। মাইনাস। আমরা ধরে নিচ্ছি দিস ইজ ইকুয়েশন 1। তারপর এখানে s এর কোএফিসিয়েন্ট হচ্ছে a মাইনাস 3b মাইনাস 4c, আর এখানে s এর কোএফিসিয়েন্ট হচ্ছে 20। দিস ইজ ইকুয়েশন 2। এবং কনস্ট্যান্ট কি আছে? কনস্ট্যান্ট আছে হচ্ছে মাইনাস a প্লাস প্লাস 2b 2 প্লাস 4c প্লাস 4c, ইজ ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইডে -20। কনস্ট্যান্ট হচ্ছে মাইনাস 24। দিস ইজ ইকুয়েশন। বুঝতে পেরেছেন কি কিভাবে ইকুয়েটিং স্যার। করব? এখন এই দুইটাকে সলভ করতে হবে আমাদের। সলভ করার জন্য একটা সহজ টেকনিক আছে। ইকুয়েশন 2 এবং 3 কে যদি অ্যাড করে দিই, যোগ করে দিই, তাহলে দেখেন তো a ক্যান্সেল হয়ে যাবে কিনা। জি স্যার। ইকুয়েশন 2 এবং 3 কে যদি আমরা যোগ করে দিই তাহলে a ক্যান্সেল হয়ে যায়, এগুলোকেও যোগ করি আমরা। হ্যাঁ, যোগ করলে শুধু a না, আমাদের এই যে 4c ও ক্যান্সেল হয়, তাই না? জি স্যার। তাহলে আমার থাকছে কি দেখেন মাইনাস 3b প্লাস 2b, দ্যাট মিন্স মাইনাস b, রাইট? -b ইকুয়াল টু স্যার -4। এখানে থাকতেছে -4, দ্যাট ইমপ্লাইজ b b ইকুয়াল টু 4। তাহলে b যদি পেয়ে যাই ইকুয়েশন 1 এ বসিয়ে দিলে c এর ভ্যালুটা চলে আসবে কিনা? জি স্যার। from 1 এখানে b এর ভ্যালুটা বসান 4 plus c equals to -3, that implies c ইকুয়াল টু c -7। equals to -7, তাই না? জি স্যার। ওকে, রাইট হ্যান্ড সাইড এর মাইনাস। তাহলে b এর ভ্যালু জানেন, c এর ভ্যালু জানেন, তাহলে যে কোনো একটা ইকুয়েশনে বসান। from 2 এর ভ্যালু যেহেতু আমরা জানি না, a রেখে দিলাম -3b, তাহলে -3, b এর ভ্যালু যেহেতু 4 তাহলে 3, তাহলে it means -12। তারপর হচ্ছে c এর ভ্যালু হচ্ছে কত? -7, তাহলে -28 equals to 20, that implies a equals to, দেখেন এখানে বিয়োগ করলে কত থাকে?
প্লাস এর 16 রাইট হ্যান্ড সাইডে গেলে সেটা মাইনাস এর 16 দ্যাট মিন্স a ইকুয়ালস টু 4 তাই না? জি স্যার। তাহলে দেখেন a b c তিনটা ভ্যালুই চলে আসছে কিনা আমাদের। জি স্যার। জি স্যার। তাহলে আমরা লিখতে পারছি ফাইনালি যে y ইকুয়ালস টু যেটা আমরা পেয়েছিলাম y ইকুয়ালস টু আমরা পেয়েছিলাম ওইখানে যে -3s স্কয়ার প্লাস 20s minus 24 divided by s minus 2 whole square into s minus 1 এবং which is equivalent to আমরা মাত্রই পেয়েছি যে a by s minus 2 whole square ছিল 4 by s minus 2 whole square plus b by s minus 2 ছিল b এর ভ্যালু হচ্ছে 4 4 by s minus 2 প্লাস ছিল c by s minus 1 c এর ভ্যালু হচ্ছে -7 তাহলে এটাকে আমরা একসাথে লিখতে পারি -7 by হচ্ছে s minus 1 বুঝতে পেরেছেন কি? জি স্যার। আমরা জাস্ট abc এর ভ্যালুগুলো abc এর জায়গাতে বসিয়ে দিলাম এবং এটা পেয়েছি কিন্তু আমরা স্মল y এর তাই না? দিস ইজ দ্য ভ্যালু অফ স্মল y বাট কোশ্চেন ছিল in terms of capital Y as well as in terms of t, so answer should be also in terms of capital Y and t. So তাহলে কি করলে ক্যাপিটাল Y পেতে পারি অথবা t পেতে পারি? ইনভার্স ল্যাপ্লাস। Yes, so both সাইডে যদি আমরা ইনভার্স ল্যাপ্লাস নিই, ইনভার্স ল্যাপ্লাস অফ স্মল y, তাহলে রাইট হ্যান্ড সাইডে কি নিব আমরা? ইনভার্স ল্যাপ্লাস নেব প্রত্যেকটা টার্মের জন্য প্লাস 4 by s minus 2 minus 7 by s minus 2. ওকে, জি স্যার। এখন দেখেন প্রথম টার্মটা কিন্তু সরাসরি ইনভার্স করা যায় না, যেমন স্মল y কে না হয় করলে ক্যাপিটাল Y পেয়ে গেলাম। এখানে 4 হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটাকে আমরা রেখে দিই। ওকে, যেমন দেখেন আপনি কেউ যদি এটাকে s minus 2 টাকে সিম্পলি s চিন্তা করে, কি চিন্তা করে? সিম্পলি s, তাহলে এখানে করতে হবে কি মূলত ইনভার্স ল্যাপ্লাস অফ 1 by s স্কয়ার, মানে টি 1 by s স্কয়ার কি করলে কি t হয় না? জি স্যার। বাট সে কি s ছিল নাকি s minus 2 ছিল? s minus 2। তাহলে এখানে e টু দ্য পাওয়ার at e টু দ্য পাওয়ার 2t নামক একটা টার্ম আসবে কিনা বলেন? জি স্যার। মনে আছে? জি আমরা স্যার। s কাকে ধরেছি s minus 2 কে, তাহলে এখানে a এর ভ্যালুটা হচ্ছে 2, তাহলে e টু দ্য পাওয়ার 2t টু দ্য পাওয়ার 80 নামক একটা টার্ম আসবে, সেটা হয়ে গেল। প্লাস 4 হচ্ছে কনস্ট্যান্ট থাকুক, 1 by s minus a আকারে আছে, 1 by s minus a কে ইনভার্স করলে কি হয়? e to the power 80, তাহলে এর ভ্যালু হচ্ছে কত এখানে 2, তাহলে e টু দ্য পাওয়ার 2t। এবার আসেন -7 কনস্ট্যান্ট, 1 by s minus a আকারে আছে কিনা দেখেন তো সেই। জি স্যার। তাহলে e টু দ্য পাওয়ার 80 এর ভ্যালু কত এখানে 1, তাহলে e টু দ্য পাওয়ার টি। t, so this should be the answer. বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। তাহলে এখন বলেন যদি আপনি ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র যে y প্রাইম কে করলে কি হয়, y ডাবল প্রাইম কে করলে কি হয়, এই সূত্র যদি না জানেন as well as আংশিক ভগ্নাংশ যদি ভাঙতে না জানেন, ইনভার্স ল্যাপ্লাসের সূত্র যদি না জানেন, তাহলে কি এই অঙ্ক জীবনে সলভ করা সম্ভব? পাশের জন থেকে দেখে দেখে লিখলেও ভুল করার পসিবিলিটি আছে। আর যারা আমার এই ক্লাসগুলো করছেন আমি জানি খাতাতে সবাই ক্লাসগুলো যারা রেগুলার করছে না তারা সবাই এই এল কে কিভাবে লিখবে জানেন? পরীক্ষায় সবাই এইভাবে লিখবে, লিখে আবার বলবে স্যার আমি তো খুব ভালো পরীক্ষা দিচ্ছি। স্যার হ্যাঁ স্যার, ঈদের আগে স্যার এই বেসেল ফাংশনে একটা বলছিলেন স্যার, দেখিয়ে দিবেন লাস্ট লাইনটা কিভাবে আসলো, ওটা হচ্ছে একটু দেখিয়ে দিতেন। কোনটা সেটা বুঝিনি। বেসেল ফাংশনে স্যার ওই যে এস বাই আকারে একটা টার্ম আসছিল, আপনি বলছিলেন নেক্সট ক্লাসে দেখিয়ে দিবেন। ধারার প্রবলেমটা না? জি স্যার, ধারা এটা। আমি সেটা নিয়ে একটু পরে আলোচনা করি পরের ক্লাসে। হ্যাঁ, একটু সময় নিচ্ছি। ওকে স্যার। ওকে স্যার। দেখতে হবে, হঠাৎ করে এটা করাটা হয়তো একটু টাফ হতে পারে। ঠিক আছে, ওই যে মনে ধারা আকারে যে আসছিল মনে গুণোত্তর ধারা বলছিল। জি স্যার। যদি ভুল না হয়ে থাকে সামথিং রেশিও বের করতে হয় যে a ইনটু a প্লাস ar প্লাস ar স্কয়ার ar কিউব আকারে যদি থাকে, এবং সেক্ষেত্রে আর এর গুলো দেখতে হয় এটা কি গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0 রেশিওটা, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু সূত্র হয় সামেশন। সেজন্য আমি সামেশনের সূত্রটা নিয়ে আমার একটু কনফিউশন আছে, সেজন্য আমি কথা বলছি যে লেস দেন 0 এর জন্য কি হয়, গ্রেটার দেন 0। কারণ আমরা মানে সারমানি যে সব মানে সূত্র একদম মাথায় ইয়ে করছে তা না কিন্তু। হ্যাঁ দেখেন না, আমার অস্বীকার করতে কোনো দ্বিধা নেই, আমি শিক্ষক মানে আমি সব জানি না।
তাহলে মোটামুটি যদি এই টাইপের নর্মাল প্রবলেম গুলো যদি আসে পারা উচিত না, যদি এরকম ইয়া হয়? জি স্যার। নর্মাল প্রবলেম আসলে অবশ্যই পারা উচিত, কিন্তু সবসময় পরীক্ষাতে এত তো নর্মাল থাকবে না, একটু ডিফারেন্ট প্রবলেম থাকবে আরো। সেই ডিফারেন্ট প্রবলেম গুলো নিয়েও আমরা পর্যায়ক্রমে একটু কথা বলবো। হয়তো আজকে আর ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্ক তো আমি আরেকটা অঙ্ক ধরেও শেষ করতে পারবো না হয়তো বা, যদিও টাইমের ক্লাস টাইম ধরে 20 মিনিটস, কিন্তু আমি 20 মিনিটস তো নিব না, 10 মিনিটস এর কথা যদি বলি 10 মিনিটস আমি শেষ করতে পারবো না সেটা, সেজন্য হয়তো আমি আর নতুন অঙ্ক ধরছি না। ঠিক আছে, এখন আজকের ক্লাস নিয়ে কারোর মধ্যে প্রশ্ন থাকলে আমাকে করতে পারে। স্যার এই যে লাস্টের ম্যাথ আবার ওয়াই আর টি তে কনভার্ট মানে ফিরে আনার কি দরকার? আমরা স্মল ওয়াই আর এস এ রাখলে কি আনসার হবে না? না, আনসার হবে না। কেন হবে না দেখেন, ধরে নেন আপনাকে আমি একটা অঙ্ক করতে দিলাম, হ্যাঁ, আপনি তো কনভার্ট করেছেন ল্যাপ্লাস করে, তাই না? জি স্যার। এটা এরকম না কিন্তু আপনি কোনো কিছু ধরে নিয়েছেন। হ্যাঁ, আপনি যদি কোনো কিছু ধরে নিতেন, আমরা ধরি এটা সমান হচ্ছে এটা, তাহলে অন্য হিসাব ছিল, আপনি ওইভাবে আর রাখলেও হবে। দেখেন তারপরও আপনি মনে আছে কিনা দেখেন, ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন সাবস্টিটিউশন মেথড যখন করতেন, ফাইনাল আনসারে কিন্তু এনে কি আবার আগের জায়গায় নেওয়া লাগতো না, নেওয়া লাগতো না? জি স্যার। কোশ্চেন যেভাবে আছে, যেমন আপনার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে হচ্ছে ক্যাপিটাল ওয়াই এবং ইন টার্মস অফ টি আকার, তাহলে আনসারটা কিভাবে হওয়া উচিত সেভাবেই। জি ধরে স্যার। নেন আমি আপনাকে বললাম যে একটা প্র্যাকটিক্যাল একটা প্রবলেম দিলাম, সে মনে করেন ফিজিক্সের একটা প্রবলেম দিলাম, হ্যাঁ ফিজিক্সের, যে মোশনের একটা প্রবলেম, যে এরকম এরকম পরে এত নিউটন বল কাজ করে, আপনি একটু অঙ্ক করেন, করে আমাকে আনসারটা দিন। এখন ধরে নেন আপনি এটাকে পাউন্ডে কনভার্ট করেছেন, হ্যান্ড করেছেন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন এনেছেন, সলভ করেছেন, পরে লাস্টে আমি কিন্তু ইউজার, তাই না? আপনি মনে করেন অ্যাজ এ প্রোগ্রামার আপনি করেছেন, বা অ্যাজ এ ম্যাথমেটিশিয়ান আপনি করেছেন, আমি ইউজার, তাহলে আমাকে কি আনসারটা পাউন্ডে বা আউন্সে বললে হবে? না স্যার। আমাকে কি আবার কোথায় আসতে হবে, নিউটনে আসতে হবে, তাই না? জি স্যার। অনেকটা ওরকম, যেটা একটা ইকুয়েশন যেভাবে আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, তার আনসারটাও ওভাবেই আসা উচিত। যেমন আপনারা নিশ্চয়ই এর আগেও করেছেন এসএসসি লেভেলও, যে আপনারা যখন ইকুয়েশন সলভ করতেন, হ্যাঁ ইকুয়েশন সলভ তো সবসময় ভ্যালু আকারে আসে না, অনেক সময় ভেরিয়েবল আকারেও আসে কোনো সমাধান যদি করেন। জি স্যার। তাহলে কোশ্চেন যেভাবে থাকে কি আনসারটা কি ওই ফর্মে যাওয়া উচিত, ভেরিয়েবল যেগুলো ছিল ওই ভেরিয়েবল আকারে, অন্য কোনো ভেরিয়েবল আপনি সেক্ষেত্রে আনতে পারবেন না। ইভেন উচ্চ মাধ্যমিক পর্যায়ে ক্যালকুলাস যখন করেছেন, দেখেন আপনাদের মনে আছে, অবশ্যই মনে আছে আমি আশা করি, যে কিছু অঙ্ক ডেরিভেটিভ এরকম থাকতো না ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, এরকম অঙ্ক ছিল কিনা বলেন আপনাদের? জি স্যার। তাকে সরাসরি ইন্টিগ্রেশন করেছেন, আপনারা কি ধরতেন যে z equals to tan inverse x, so dz equals to 1 by 1 plus x square dx, ভ্যালুগুলো বসিয়ে দেন, তাহলে i সমান পাচ্ছেন z স্কয়ার dz, তাই না? জি স্যার। z স্কয়ার কে ইন্টিগ্রেট করলে আসে z কিউব বাই 3 প্লাস c। আনসার কি এখানে দিয়েছেন নাকি z এর ভ্যালু বসাইছেন? না যেটার ভিতরে বসাই দিচ্ছি। কেন বসাইছেন? কেন আপনি আপনার হিসেবে দেখেন আনসার হওয়া উচিত। না ঠিক আছে স্যার। যেহেতু কোশ্চেন ইন টার্মস অফ x আকারে আছে, আনসার শুড বি অলসো ইন টার্মস অফ x, সেজন্য আমরা করেছি কি এখানে z এর জায়গাতে z এর ভ্যালুটা বসিয়ে নিয়েছিলাম, যে এরকম যে 1/3 tan ইনভার্স x কিউব প্লাস c, আমরা তখন বলছিলাম দিস ইজ দ্য আনসার। ওকে, জি স্যার। আমি কি বুঝতে পেরেছি এখন? জি স্যার। আচ্ছা, আর আপনাদের ক্লাসের কি বলবো, এটা হতাশাজনক উপস্থিতি, হ্যাঁ হতাশাজনক অবশ্যই। যদি আমার এখানে অ্যাটেন্ডেন্স 48 দেখা যাচ্ছে, কিন্তু ক্লাসে এখন 35 স্টুডেন্ট ক্লাস করছে, এই হতাশাজনক উপস্থিতি যদি চলতে থাকে কিভাবে হবে? এবং আমি অনেক কি আমি ক্লাসে দেখি না, ভাইভাতে আমি দেখি, ইতে দেখি, যার কিছু নাম আমার মুখস্থ হয়ে গেছে, কিছু নামই মুখস্থ হয়ে গেছে, যারা ভাইভাতে আসে বা পরীক্ষার আগে ফোন টোন, ভাইবার সময় ফোন নেটওয়ার্কে পায় না, এই সেই ক্লাসে কিন্তু নাই। হ্যাঁ এরকম আমি অনেককে দেখছি, যারা ভাইবার সময় তাদের সরব উপস্থিতি থাকে। তাদের জন্য সমবেদনা এবং তাদের হতাশাও আছে ভবিষ্যৎ, আমার বোঝানোর তো জায়গা আছে, তাই না?